ছুটি কাটিয়ে মাঠে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। মিরপুরে ব্যাটিং বোলিং অনুশীলনে শান্ত হাসান জয়। দল নিয়ে নীলফামারীতে আসার কথা শোনালেন রিশাদ। ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলে যোগ দেয় মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি বাড়াতে পারছে না বিসিবি। খণ্ডকালীন হলেও পাকিস্তান সিরিজে স্পিন বোলিং কোচকে চায় বোর্ড। এবং কোপার সেমির আগে অনুশীলনে ফুরফুরে আর্জেন্টিনা। কোয়ার্টারে না থাকলেও ডি মারিয়াকে একাদশে রেখেই পরিকল্পনা স্ক্যালোনির। মেসির সামনে ইতিহাসের হাতছানি। এদিকে বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো ঐচ্ছিক অনুশীলন শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। মিরপুরের একাডেমি মাঠে ব্যাটিং না করলেও দীর্ঘ সময় রানিং আর জিম করেছেন টাইগার অধিনায়ক। এদিন বোলিং অনুশীলন করেছেন পেসার হাসান মাহমুদ, আর রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে তাইজুল শুরু করেছেন রানিং। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ওপেনিংয়ে দলকে ইতিবাচক শুরু এনে দেওয়ার প্রতিশ্রুতি মাহমুদুল হাসান জয়ের। শান্ত ছুটছেন, পেছনে কত সমালোচনা। ব্যাটে নেই রান, নেতিবাচক অধিনায়কত্ব নিয়েও আছে প্রশ্ন। তবুও তার চওড়া কাঁধে বড় দায়িত্ব। বিশ্বকাপ শেষে এখন অখণ্ড অবসর। নেক্সট অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ, যা সামনে রেখে প্রথমবারের মতো শান্তর ঐচ্ছিক অনুশীলন। কলিমোরকে পেয়ে বুকে জড়িয়ে নিলেন। কিছু একটা বলেও বোঝাতে চাইলেন বিসিবির এইচপি ইউনিটের কোচ। ফিজিও তুষারকান্তি হাওলাদারের অধীনে দীর্ঘ সময় রানিং। এর আগে সেরেছিলেন জিম সেশন। প্রথম দিন বলেই হয়তো ব্যাটিংটা করেননি। এইচপির পেস ইউনিটের সঙ্গে হাসান মাহমুদের মিশে যাওয়া। শফিকুল, রনি, হালিমদের সঙ্গে পাল্লা দিয়ে ওঠালেন গতির ঝড়। টাইগারদের পেস বিপ্লবের ভিড়ে দলে জায়গা পাওয়াটা কতটা কঠিন তা জানা হাসান মাহমুদের। তাই তো নিজেকে সেভাবে প্রস্তুত রাখা। তাইজুলের গল্পটা ভিন্ন। ইনজুরির কারণে দীর্ঘদিন করতে পারছেন না বোলিং। ছিলেন না বাংলাদেশ টাইগারের ক্যাম্পেও। রিহ্যাবের অংশ হিসেবে এদিন ফিজিও মোদাদ্দেস আলফেজ সানির সঙ্গে বিশেষ সেশন। এইসব প্রস্তুতি যে সিরিজ অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, সেখানেও বড় দুশ্চিন্তা টাইগার টপ অর্ডার। আলাদা করে বললে ওপেনার মাহমুদুল হাসান জয়ের কথাই ধরা যাক। 13 টেস্টের ক্যারিয়ারে 6টাই ডাক। 50-র দেখা নেই সবশেষ 7 ইনিংসে। পাকিস্তান সিরিজে কি তবে খুঁজবে সেই বদনাম? মুশফিক ভাই সব বসে ডিসকাস করছি। ওনার আগে খেলার এক্সপিরিয়েন্স আছে, আমরা হয়তো বা নিউ যাব পাকিস্তানে। সো আমরা ওইভাবে ওই চিটাগাংয়ের উইকেট কিন্তু সবসময় স্পোর্টিং থাকে। সো আমরা ওই উইকেটে প্র্যাকটিস করে ওইটা কীভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি আর কি। পাকিস্তান সিমিলারভাবে সামনে আরও কীভাবে এভারেজটা ভালো করা যায়, দেন আরও কীভাবে কন্টিনিউ পারফর্ম করা যায়, ওইটা নিয়েও চিন্তা ভাবনা আছে আমাদের। যতটুকু পসিবল আমরা ইউটিলাইজ করার চেষ্টা করতেছি। তবে তারও আগে এইচপির হয়ে জয়রা সিরিজ খেলতে যাবে তাসমান সাগর পারে। অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় সেই সিরিজে থাকছে সেন দৃষ্টি। ওইখানে পাকিস্তানের এ টিম যাচ্ছে, মনে হয় ওদের সাথে আমাদের খেলা। সো ওদের সাথে যদি আমি পারফর্ম করতে পারি তাহলে আমার কনফিডেন্টটা ভালো থাকবে, দেন পাকিস্তান ওইটা ইউটিলাইজ করতে পারবো। যদিও চোটে ভুগছেন জয়ও, তবে আঙুলের সে আঘাতে উন্নতি হচ্ছে দ্রুত। সেলাই কাটার পরে বুধবার জানা যাবে পরবর্তী অবস্থা। আপাতত টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন না মুশতাক আহমেদ। ইংল্যান্ড যুব দলের দায়িত্ব নিয়েছেন তিনি। তবে খণ্ডকালীন হলেও মুশতাক আহমেদকে পেতে চায় বিসিবি। এদিকে আগস্টে পাকিস্তান সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা দেখতে কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দেবার পর মুশতাক আহমেদকে ঘিরে কত স্বপ্ন বুনেছিল বিসিবি। জাতীয় দলের পাশাপাশি বয়স ভিত্তিক স্পিনারদের নিয়ে কাজ করবেন। প্রতিভাবান রিস্ট স্পিনারে সমৃদ্ধ হবে দেশের ক্রিকেট। মুশতাকের কাছ থেকে দীক্ষা নিয়ে টি-20 বিশ্বকাপে আলোড়ন তুলেছিলেন রিশাদ হোসেন। তার কাজে খুশি হয়ে চুক্তি বাড়াতেও চেয়েছিল বিসিবি। তবে টাইগারদের স্পিন গুরু হিসেবে আপাতত আর থাকছেন না এ পাক লেজেন্ড। ইংল্যান্ড যুব দলের সাথে আগেই কমিটমেন্ট থাকায় সেখানে কাজ করবেন মুশতাক আহমেদ। তার কাছ থেকে একটা সার্টেন নাম্বার অফ ডেজ আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি। সো অ্যাট দ্যাট পয়েন্ট ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে, বিকজ অফ হিজ ফিউ প্রিভিয়াস কমিটমেন্টস। সো তখন আমরা যেটা করি যে আমরা অ্যাটলিস্ট টি-20 ওয়ার্ল্ড কাপকে কনসিডার করে ওই পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করি। খণ্ডকালীন হলেও মুশতাককে পাবার চেষ্টায় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের সাথে ডিসেম্বর পর্যন্ত চুক্তি সাবেক পাকিস্তানি লেগ স্পিনারের। এর মাঝে দিন হিসেবে মুশতাককে দিয়ে কাজ করাতে চায় বিসিবি। পরবর্তীতে দীর্ঘমেয়াদে নিয়োগের পরিকল্পনাও আছে। তাই বিকল্প কাউকে নিয়ে চিন্তা করছে না ক্রিকেট বোর্ড। যে গত প্রেস কনফারেন্স হলো সভাপতি মহোদয় বলেছেন যে আমরা ওর ব্যাপারে আগ্রহী, এবং যেহেতু তার দিক থেকেও পজিটিভলি আগাচ্ছে জিনিসটা, আমরা আপাতত তাকে নিয়ে চিন্তা করছি। আগস্টে রাওয়ালপিন্ডি আর করাচিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
সাধারণত পাকিস্তান সফরের আগে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে পর্যবেক্ষক দল পাঠানো হয়, তবে এবার সে পথে হাঁটছে না বিসিবি। এক্সাম্পল বাংলাদেশ হাই কমিশনের সাথে আমাদের যোগাযোগ হয় এবং তারা তাদের যে একটা ইন্সপেকশন বা তাদের যে নিজস্ব যে প্রক্রিয়া তার মাধ্যমে তারা যোগাযোগ করে। আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমেও একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি। সব অন্যান্য প্রক্রিয়াগুলো থাকবে, বাট এই মুহূর্তে প্রি ইন্সপেকশনের কোনো প্ল্যান আমাদের কাছে নেই। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। 16 দলের কোপা আমেরিকা ফুটবল লড়াইয়ে টিকে আছে 4 দল। হেভিওয়েট ব্রাজিল বিদায় নিলেও চোখ রাঙাচ্ছে কানাডা। রেকর্ড সমান 15 বার করে শিরোপা জেতা আর্জেন্টিনা ও উরুগুয়ে যথারীতি সেমির লাইনআপে। টিকে আছে 2001 সালের চ্যাম্পিয়ন কলম্বিয়াও। সাউথ আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের মঞ্চ কনমেবল কোপা আমেরিকা। সাবকন্টিনেন্ট মর্নিং যথারীতি ফুটবলময়। 48তম কোপার 16 দলের লড়াই থেকে উঠে এসেছে সুপার 4। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে কানাডা, উরুগুয়ে ও কলম্বিয়া। হাই ভোল্টেজ সেমির অপেক্ষায় ফুটবল বিশ্ব। গ্রুপ পর্ব থেকে নকআউট কোয়ার্টার সব মিলিয়ে 28 ম্যাচের হার্টবিট বাড়ানোর স্নায়ুক্ষয়ী যুদ্ধ। 12 দল ফিরে গেছে ঘরে, মেলাচ্ছে পাওয়া না পাওয়ার হিসাব। ফুটবল প্রেমীদের বিগ ব্লো। কোপার ইতিহাসে 5মবারের মতো কোয়ার্টারের স্পিড ব্রেকারে আটকে গেছে 9 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কোপায় এসেই বাজিমাত কানাডার। গ্রুপ পর্বে 1 জয় সমান হার, আর নকআউট স্টেজে এসে ভেনেজুয়েলাকে ভেলকি দেখিয়ে সেমির সার্কেলে কানাডিয়ানরা। 15 বারের টাইটেল হোল্ডার উরুগুয়ে। আছে কোপার ইতিহাসে সেমি থেকে 14 বার ফাইনাল মিস করার রেকর্ড। এই আসরে গ্রুপ স্টেজে 9 গোল করেছে উরুগুয়েনরা। সেমিতে এসেছে টাই ব্রেক করে। ম্যাক্সিমিলানো আর ডারউইন নুনেজের সর্বোচ্চ 2টা করে গোল আছে এই আসরে। সেমিতে কলম্বিয়ার স্বপ্নভঙ্গ হয়েছে 6 বার। ফাইনালে পা রাখার রেকর্ড একবারই। এই আসরে রোড টু সেমিতে 11 বার প্রতিপক্ষের জাল কাঁপাতে হয়েছে কলম্বিয়ানদের। কর্দোবা, দিয়াজ ও মুঞ্জের রয়েছে সমান 2টা করে গোল। কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 16তম টাইটেলের অপেক্ষায় লিওনেল মেসি অ্যান্ড ব্রাদার্স। এর আগে 7 বার সেমির স্পিড ব্রেকারে থেমেছে আলবিসেলেস্তাদের কোপা। এই আসরে 90 মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষের জালে 6 গোল করেছে আর্জেন্টাইনরা, যার মধ্যে 4টাই রয়েছে লাউতারো মার্তিনেজের নামের পাশে। বাকি 2টা আলভারেজ ও লিসান্ড্রো মার্তিনেজের।